নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অফিসের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকে না আমার বাড়ি যেতেও ইচ্ছা করছে না। কারণ তো সেই একটাই, তোমরা সবই জানো যে আমার বাড়িতে অনু আর আমার মেয়ে নেই। কিন্তু কী করবো বলো, বাড়িতে না গেলে তো আর হবে না, বাড়িতে যেতেই হবে। তো সে তো তখন আমার বাড়িতে যায়নি, বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে একটু ঘুরতে, সবার সাথে দেখা করতে, বন্ধুবান্ধব। তোদের সঙ্গে দেখা টাকা করে নিয়ে এসে চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি মা রান্না করছে, আর বাবা এখানে দাঁড়িয়ে ছিল, মার রান্না দেখছিল। ক্যামেরা যেই বাবার দিকে করেছি, বাবা লজ্জা পেয়ে চলে গেল ঘরের ভেতরে। তাই বাবার দিকে আর ক্যামেরা না ঘুরিয়ে মার দিকে নিয়ে গেলাম। মা রাতেরবেলায় এই উনুনেই রান্না করে। এই ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখি গান বাজছে একভাবে। গামলাটা খুলেই দেখলাম মা মাংস রান্না করেছে। তো আজকে রাতের খাবারটা শুধু মাংস আর ভাত ছিল। আচ্ছা, তোমরা আমার ভিডিওগুলো দেখো, কেউ কমেন্ট করো না, আর খুব বেশি একটা কমেন্ট আসে না। কমেন্ট করলে ভালো লাগে ভিডিও করতে। আর তোমরা এই কথাটা আমাকে কেউ জিজ্ঞাসা করোনি যে আমি যে কেন রাতের বেলা ভিডিও করি। সারাদিন কাজ করি তো সময় পাই না ভিডিও করার, তো রাতের বেলা বাড়ি যাওয়ার সময় ভিডিওগুলো করি। তো এই মাংস দিয়ে ভাতটা আজকে রাতের বেলায় বেশ সুন্দরভাবে খেয়ে নেবো। মাংস খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু চিকেনটা আমি অতটা বেশি ভালো খাই না। কারণ একটাই, 45 দিনে মুরগি বড় হয়ে যায় ওর জন্য। খেতে খেতে সাথে টিভিও দেখছিলাম, টিভিতে চলছিল সুন্দরবনের ব্লগ।